প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন্স কলেজ। আজকে তোমাদেরকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার 3G অনুশীলনের উপরে কিছু শেখানোর চেষ্টা করব এবং সেই আলোকে কয়েকটি অঙ্ক করে দেব। তো আজকের ক্লাস করে তোমরা যা শিখতে পারবে তা হলো দুটি অসমান সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারবে এবং এ সম্পর্কিত অঙ্ক করতে পারবে। তো প্রথমেই আমরা শুরু করছি দুটি অসমান্তরাল সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। মনে করি এ বি এবং সিডি দুটি রেখা এবং এই এ বি এবং সিডি সরল রেখা দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে এবং তাদের সমীকরণ হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এদেরকে আমি 1 এবং 2 নং সমীকরণ হিসাবে চিহ্নিত করব। এখন চিত্রের প্রতি লক্ষ্য করো যে এই যে এ বি রেখা, এই এ বি রেখার সমীকরণ হচ্ছে 1 নং সমীকরণ, আর সিডি রেখার সমীকরণ হচ্ছে 2 নং সমীকরণ। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করবে, ফলে এই যে একটা কোণ তৈরি হলো কি বি ও ডি অথবা এ ও সি, এরা বিপরীত কোণ, এই দুটা কোণই সমান। তেমনি ভাবে কোণ এ ও ডি এবং কোণ সি ও ডি এরা দুটি পরস্পর বিপরীত কোণ, এই দুটা কোণ সমান। এখন আমাদের এই যে দুটা রেখা পরস্পর ছেদ করে কোণ উৎপন্ন করলো, তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছো যে দুটো কোণ দুই রকমের কোণ, এটি একটি কোণ আর বা এটি একটি কোণ। তো সমদ্বিখণ্ডক নিশ্চয়ই দুটাই হবে। তো সেই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা ধরলাম যে ইএফ এবং জিএইচ। তাহলে ইএফ এবং জিএইচ এর সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি? ধরলাম, আমি একটু আগে বললাম যে ধরি ইএফ এবং জিএইচ পরস্পর কি হচ্ছে এ বি এবং সিডি রেখাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা। এখন এই ইএইচ এর উপরে অথবা জিএইচ এর উপরে পি একটা বিন্দু নেই, যেই পি বিন্দুর স্থানাঙ্ক হবে কি x1 y1। এখন এই x1 y1 বিন্দু থেকে এ বি রেখার দূরত্ব এবং সিডি রেখার দূরত্ব সমান হবে, যেহেতু ইএফটা কি হচ্ছে কোণ বি ও ডি এর সমদ্বিখণ্ডক। তো আমরা জানি যে কোনো কোণের সমদ্বিখণ্ডকের উপরস্থ যে কোনো বিন্দু থেকে ওই দুটো রেখার দূরত্ব সমান হয়। এই জন্য আমরা কি করব, এই পি বিন্দু থেকে এ বি রেখার দূরত্ব বের করব। এ বি মানে 1 নাম্বার সমীকরণ। তো তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে, যে পি এক্স ওয়াই বিন্দু থেকে আমরা কি করব, এই 1 নং রেখার লম্ব দূরত্ব বের করব। তো আমরা কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র পূর্বের ক্লাসগুলোতে শিখেছি যে x1 y1 একটি বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই রেখাটা কি x প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই রেখার লম্ব দূরত্ব হবে মডুলাস এ, এই x1 এর x এর পরিবর্তে x1 প্লাস বি, y এর পরিবর্তে y1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো x1 y1 বিন্দু থেকে যদি এই রেখার দূরত্ব এটি হয়, তাহলে xy বিন্দু থেকে এই 1 নং রেখার লম্ব দূরত্ব কি হবে? তো আমরা এর সাথে মিলিয়ে লিখতে পারি, এর স্থলে আছে a1 আর x এর স্থলে কি হবে xy, যেহেতু আমাদের এখানে x1 y1 এর পরিবর্তে xy আছে, এই জন্য a1x প্লাস b1 y এর পরিবর্তে কি হবে y প্লাস c1 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার অর্থাৎ a1 স্কয়ার প্লাস y সহগের স্কয়ার অর্থাৎ b
1 স্কয়ার। ঠিক তেমনি ভাবে pxy বিন্দু হইতে 2 নং রেখার দূরত্ব, 2 নং রেখার দূরত্ব অর্থাৎ এই যে সিডি রেখার দূরত্ব, পি বিন্দু থেকে সিডি রেখার দূরত্ব কত হবে? মডুলাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। পূর্বেই বলেছি যে এই দুইটা দূরত্ব কি হবে? সমান হবে। এই জন্য আমরা লিখি যে শর্তানুসারে কি হবে? এই দূরত্ব আর এই দূরত্ব সমান লিখলাম। এই দূরত্ব আর এই দূরত্ব সমান হলে আমরা যদি এখান থেকে এই প্লাস মাইনাস এই মডুলাস চিহ্নটা উঠে দেই, মডুলাস চিহ্নটা উঠে দিলে ডান পাশে প্লাস মাইনাস আসবে। অতএব এই যে দুটো সরল রেখার সমীকরণ, এই দুটো সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে সরল রেখা দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হবে কি? a1x plus b1y plus c1 divided by root over a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 divided by root over a2 square plus b2 square। তো লক্ষ্য করছো এখানে প্লাস মাইনাস আসছে, অর্থাৎ একবার প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো আর মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ পাবো। মূলত এটি হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র যে দুটো সরল রেখার সমীকরণ যদি এই দুটো হয় 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এই দুটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সূত্রের আলোকে আমি তোমাদেরকে অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি হলো 4x minus 4y plus 3 equal to 0 ও x plus 7y minus 2 equal to 0 রেখাদ্বয়ের কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। এখানে দুটো প্রশ্ন, একটা হলো সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো, পরবর্তীতে দেখাতে হবে যে তারা পরস্পর লম্ব। তো আমরা লিখি যে এবং জানি যে a1x plus b1y plus c1 equal to 0 এবং a2x plus b2y plus c2 equal to 0। এই দুটো সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো a1x plus b1y plus c1 divided by root over a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 divided by root over a2 square plus b2 square। এখন আমাদের সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণকে এই দুটো সমীকরণের সাথে তুলনা করে তারপরে আমরা তাদের সমদ্বিখণ্ডকের তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। এজন্য আমরা লিখলাম যে প্রথম অংশ এই দুটো সমীকরণ লিখলাম এবং রেখাদ্বয়ের কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? এই যে এখানে কি ছিল, এই সমীকরণটার বাম পক্ষ যেটা ছিল সেটাই আমরা এখানে লিখেছিলাম। অতএব এই সমীকরণের বাম পক্ষ এখানে লিখলাম ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এই সমীকরণটার বাম পক্ষ উপরে লিখলাম, নিচে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার লিখেছি। এখন এটি সমান কত হয়? উপরে যা ছিল তাই, নিচে 4 4 16, এটিও 4 4 16, 16 16 32 লিখলাম ইকুয়াল টু প্লাস মাইনাস এটির উপরে যা ছিল তাই, নিচে হলো কি 1 স্কয়ার মানে 1, 7 স্কয়ার মানে 49, 1 প্লাস 49 ইকুয়াল টু 50। এখন এই 32 কে আমরা এভাবে চিন্তা করতে পারি যে 16 ইন্টু 32, তো 16 এর বর্গমূল 4 আর 2 এর বর্গমূল 2। সিমিলারলি 50 একে বলতে পারি আমরা 25 ইন্টু 2, তাহলে 25 এর বর্গমূল 5 আর এটা হলো √2। এখন উভয় পক্ষ থেকে √2 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি 4x minus 4y plus 3/4 equal to plus minus x plus 7y minus 2/5। এখন আড়াআড়ি গুণন করি, আড়াআড়ি গুণন করলে এই যে 4 ইন্টু 5 20x মাইনাস 4 পাশে 20y প্লাস 3 পাশে 15 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু x মানে 4x প্লাস 4 সাথে 28y মাইনাস 8 দুগুণে 8। এখন আমরা প্রথমত প্লাস চিহ্ন নেই, প্লাস চিহ্ন নিয়ে কি পাবো? এটি ইকুয়াল টু এটি লিখলাম। এখন এই 24x থেকে 4x বাদ দিলে থাকে 16x আর মাইনাস 24y আর এটিকে বাম পাশে নিয়ে আসলে হয় মাইনাস 28।
20 আর -20 -48y প্লাস 15 আর এই -80 পাশে আছে প্লাস হয়ে 23 হলো। তাহলে আমরা একটি সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পেলাম। আবার মাইনাস চিহ্ন নিয়ে পাবো কি, বাম পক্ষে যা ছিল এটা তাহলে তাই লিখলাম, মাইনাস দিয়ে এটি লিখলাম। এখন এই মাইনাস থাকলে এবার শেষে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জন্য 24x হয়ে যাবে 20 প্লাস 4x ইকুয়াল 24x। আবার এটি কি হবে, এবার শেষে প্লাস হয়ে যাবে, তাহলে 28 আর এখানে -20, তাহলে হবে 8y। আর এই মাইনাস হচ্ছে প্লাস 8 হয়, আবার বাম পক্ষে এসে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 15 থেকে 8 বাদ দিলে 7 হয় ইকুয়াল টু 0। এটি হলো দ্বিতীয় সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। তাহলে আমরা প্রশ্নের প্রথম অংশ পেয়ে গেলাম, কি সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো, সেটি হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে বলছে দেখাও যে তারা পরস্পর লম্ব, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। তো আমরা জানি যে সমদ্বিখণ্ডক দ্বয় লম্ব হওয়ার শর্ত কি, দুটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণনফল -1 হয়। তাহলে আবার কোন সরল রেখা যদি এরকম হয় ax + by + c = 0, তখন ঢাল হয় কত, -a/b। অতএব আমাদের 1 নং, দ্বিতীয় অংশ শুরু করলাম, 1 নং রেখার ঢাল কত হবে, এখানে -a, এ অর্থ 16, এর মান 16, মাইনাস এই যে বির মান কত, -48, তখন এই মাইনাস হচ্ছে প্লাস, আর 3 16 48, অর্থাৎ 1/3। সিমিলারলি দ্বিতীয় 2 নং রেখার ডাল m2 হলে কত হবে, m2 ইকুয়াল টু হবে এখানে মাইনাস এর মান কত, এর মান 24, আর বির মান হচ্ছে 8, কাটলে কত হয়, -3। এখন m1 ইন্টু m2 ইকুয়াল টু কত, 1/3 ইন্টু -3 ইকুয়াল টু -1। তো যেহেতু m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হলে তাহারা পরস্পর লম্ব হয়, অতএব আমরা দেখাতে পারলাম যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। অঙ্ক 2, 3x - 4y + 12 ইকুয়াল টু 0 এবং 8x + 15y - 12 ইকুয়াল টু 0 সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। তো প্রথমত আমরা জানি যে দুটো সরল রেখার সমীকরণ যদি a1x + b1y + c1 = 0 ও a2x + b2y + c2 = 0, এই সরল রেখার দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি, a1x + b1y + c1 / √a1² + b1² ইকুয়াল টু ± a2x + b2y + c2 / √a2² + b2²। তাহলে এই দুটা রেখা দেওয়া আছে, এই দুটা সম্পর্কে আমরা এই দুটো সমীকরণের সাথে তুলনা করে লিখতে পারবো যে এত ইকুয়াল টু 0 এবং এত ইকুয়াল টু 0 রেখা দ্বয়ের কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে। এখানে লক্ষ্য করছে এই যে বাম পক্ষ উপরে থাকে, নিচে এই x² + y²। অতএব এখানে এই বাম পক্ষটা উপরে লিখুন, এই সমীকরণ প্রথম সমীকরণের বাম পক্ষটা উপরে লিখলাম, নিচে এটির x এর সহগ অর্থাৎ 3 প্লাস y এর সহগ হচ্ছে -4² ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণের এই যে বাম পক্ষ উপরে লিখলাম, নিচে লিখলাম x এর সহগের স্কয়ার অর্থাৎ 8² প্লাস y এর সহগের স্কয়ার অর্থাৎ 15²। বা এখান থেকে উপরে যা ছিল তাই, নিচে হলো 3 3 9 আর 4 4 16, 9 আর 16 25 প্লাস মাইনাস ডান পক্ষে উপরে যা ছিল তাই, নিচে হলো 8 8 64 আর 15 15 225, 64 আর 225 হয় 289, বা 25 এর বর্গমূল 5 এবং 89 এর বর্গমূল 289 এর বর্গমূল 17। এখন আর গুণন করলে এই 3 দিয়া 17 কে গুণন করলে 3 17 51x মাইনাস 4 17 68y প্লাস 12 আর 17 গুণন করলে 204 প্লাস মাইনাস 5 8 40x প্লাস 5 15 75y
-5×12=60। এখন প্লাস চিহ্ন নিয়ে পূর্বের অঙ্কের মতোই এই 51x আর এটা যদি প্লাস হয় 40 প্লাস চিহ্ন নিয়ে এটাই লিখলাম। লেখার পরে এই 51x থেকে 40x বাদ দিলে থাকে 11x। এটি মাইনাস হয়ে বাম পক্ষে আসে, তাহলে 68 আর -75 কত হয়? -143 হয়। প্লাস 204 থেকে 204 এর সাথে এই 60 যোগ করলে 264। এটি একটি সমীকরণ হয়ে গেল। আবার মাইনাস চিহ্ন নিয়ে কি পাবো আমরা? এটাকে একটু 11 দিয়ে অভিভাবককে ভাগ করছি এই সমীকরণটা। 11 দিয়ে ভাগ করলে x - 13y + 24 = 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার মাইনাস চিহ্ন নিয়ে পাবো কি? 51x - 60y 68y + 204 = মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দিলে এখান থেকে আমরা পাবো কি? এটি এপাশে এসে প্লাস হয়ে গেল, জন্য 91x প্লাস এপাশে এসে প্লাস হবে 75 থেকে 68 বাদ দিলে 7y। এটি মাইনাস প্লাস বাম পক্ষে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 260 থেকে 60 বিয়োগ করলে 144। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমাদের বলছে যে সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করে। তাহলে এই দুটো অর্থাৎ 1 এবং 2 এই দুটো রেখার সমীকরণের মধ্যে যেটি x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে তার ঢাল নির্ণয় করব আমরা। তাহলে প্রথমত আমরা এই দুটো ঢাল বের করি। আর ঢাল নির্ণয় করার সূত্র জানি যে ax + by + c = 0 রেখার ঢাল হচ্ছে -a/b। তাহলে 1 নং রেখার ঢাল কত? 1 নং রেখার ঢাল m1 = কত হবে? -x এর সহগ এখানে 1 আর y এর সহগ হচ্ছে -30। -7 প্লাস = 1/30। আবার 2 নং রেখার ঢাল কত হবে? -a হচ্ছে 91 ডিভাইডেড বাই b হচ্ছে 7। তো আমরা জানি যে এই ঢাল m কে বলে কি? থিটা। থিটা হচ্ছে x অক্ষ, কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলি আমরা থিটা। তো tan থিটাকে বলা হয় ঢাল এবং সেটিকে আমরা m দ্বারা ইন্ডিকেট করি। এখন থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কি হবে? এর থিটার মান সূক্ষ্ম কোণ হলে সেটি মান ধনাত্মক এবং 1 এর চেয়ে ছোট হবে। 1 এর চেয়ে ছোট হলে সেটা নিশ্চিত সূক্ষ্ম কোণ, অর্থাৎ 45 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে দেখছি এটির মান হলো পজিটিভ, এটির মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটি তো আমাদের x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে না। এখানে 1/13 এটি একদিকে হচ্ছে কত? 1 এর চেয়ে ছোট, অর্থাৎ আমরা জানি tan 45 ডিগ্রির মান 1 আর এর চেয়ে মান বেশি হলে মান বৃদ্ধি পেয়ে যায়। কোণের মান যদি 45 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে তার ট্যানজেন্টের মান 1 এর চেয়ে বেশি হয়ে যায়। অতএব এই 1/13 এটি হচ্ছে কি? যে সরল এই ঢালটা যারা নির্দেশ করবে যে এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। সুতরাং এখানেই এজন্য লেখা হলো, সুতরাং প্রথম দ্বিখণ্ডকটি x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে এবং তার ঢাল হচ্ছে কত? 1/30। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ।